আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি বেশ ভালো ও সুস্থ আছেন। আপনি কি জানেন, অনলাইনে খেলে বা স্কোর প্রেডিকশন করে এখন থেকে আপনিও ভালো টাকা ইনকাম করতে পারবেন। এখন থেকে মেলবেটে ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি এছাড়াও আরও অনেক খেলাই সরাসরি বেট প্লেস করে আপনিও ভালো টাকা ইনকাম করতে পারবেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সফল মেলবেট অ্যাকাউন্ট খুলবেন ও নিজের নামে এফিলিয়েট অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে পারবেন। প্রথমত, মেলবেট অ্যাপটি যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তবে ক্রোম বা অন্য যে কোনো ব্রাউজার হতে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করবেন। তারপর অ্যাপে প্রবেশ করে আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে। উপরে দুটো অপশন দেখতে পাচ্ছেন, লগইন ও রেজিস্ট্রেশন। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। দেখতে পাবেন রেজিস্ট্রেশনের জন্য বেশ অনেকগুলো অপশন দেওয়া আছে। এইসব অপশনের মধ্যে সবচেয়ে সহজ ও নিরাপদ অপশন হচ্ছে ইন ওয়ান ক্লিক অপশন। তাহলে ইন ওয়ান ক্লিক অপশনটিতে ক্লিক করবেন। এখানে কোনো কিছুই পরিবর্তন করবেন না, শুধুমাত্র এই ঘরে প্রোমো কোড দিবেন। এই প্রোমো কোডটি দিলে আপনার অ্যাকাউন্ট নিরাপদে থাকবে। সাথে প্রথম ডিপোজিটেই আপনি পেয়ে যাবেন 100% বোনাস ও ক্যাশব্যাক। তাছাড়া প্রতি শুক্রবার, সোমবার আপনার জন্মদিনেও পাবেন বোনাস ও ক্যাশব্যাক। প্রোমো কোড ও পাসওয়ার্ড দিবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং যত্ন সহকারে সংরক্ষণ করবেন। তারপর নিচে নেক্সট অপশনে ক্লিক করে লগ ইন অপশন হতে অ্যাকাউন্ট লগ ইন করবেন। তারপর নিচে মেনু বাটনে ক্লিক করুন, উপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করুন। এখান থেকে মোবাইল নম্বর ও এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে। এই যে দেখতে পাবেন ফোন নাম্বার লিংক অপশনে ক্লিক করে এখানে ফোন নাম্বারটি বসিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর সেন্ড করে ক্লিক করুন। এখানে যে ফোন নম্বরটি বসিয়েছেন ঠিক একই নম্বরে যে কোড যাবে সেটি এখানে বসিয়ে নিচে থাকা অ্যাক্টিভেট অপশনে ক্লিক করলে আপনার ফোন নম্বরটি অ্যাড হয়ে যাবে। এবার ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করুন এবং আপনার এনআইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করুন। এখানে আপনার নামের প্রথম অংশ, এখানে শেষ অংশটি লিখবেন। ডেট অফ বার্থে আপনার জন্ম তারিখটি লিখবেন। প্লেস অফ বার্থে আপনার এনআইডি কার্ড অনুযায়ী জন্মস্থানের নাম লিখবেন। তারপর রিজিয়ন বাংলাদেশ, সিটিতে ঢাকা লিখবেন এবং রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলার নাম লিখবেন। এরপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। সিরিজের ঘরে 1 লিখবেন। ডকুমেন্টের নাম্বারের ঘরে এনআইডি নাম্বারটি বসাবেন। তারপর ডেট অফ ইস্যু এর ঘরে ভোটার আইডি কার্ডের উল্টো পাশে যে ইস্যু ডেট রয়েছে সেটি এখানে বসিয়ে দিবেন। এরপর ইস্যুড বাই এর জায়গায় ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। সব তথ্য ঠিকঠাক আছে কিনা মন দিয়ে পড়বেন। সব ঠিকঠাক থাকলে নিচে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। তখন এমন একটি লেখা দেখবেন, চেঞ্জেস মেড সাকসেসফুলি। এর মানে বোঝাচ্ছে আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। এবার ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। দেখতে পাবেন এখানে বিকাশ, নগদ, রকেট তাছাড়া বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। বিকাশে ডিপোজিট করতে চাইলে বিকাশ অপশনে ক্লিক করবেন। তারপর আপনি যতটুকু টাকা ডিপোজিট করতে চান তাই এখানে লিখবেন। এখানে তাদের বিকাশ এজেন্টের একটা নাম্বার দেয়া আছে। এই নাম্বারে আমাদেরকে ক্যাশ আউট করতে হবে। বলে রাখি এই নাম্বারটি চেঞ্জ হতে পারে, তাই যখনই যে নাম্বার দেয়া থাকবে সেই নাম্বারেই ক্যাশ আউট করবেন। আমি যেহেতু 3000 টাকা ডিপোজিট করব তাই 3000 টাকা ক্যাশ আউট করলাম। ক্যাশ আউট করার পর এখানে একটি ট্রানজ্যাকশন আইডি দেয়া থাকবে। ট্রানজ্যাকশন আইডিটি কপি করার পর মেলবেটের বিকাশের অপশনে চলে যাব। তারপর এখানে কপি করা ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করে দেব। আপনি যে বিকাশ নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন তা এখানে বসাবেন। সবশেষে সব ঠিকঠাক থাকলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করে নেবেন। এরপর এরকম একটি লেখা দেখবেন, ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুল। 5 থেকে 10 মিনিট অপেক্ষা করুন, দেখবেন এখানে আপনার টাকাটা অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।